অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব কার, রাজ্য পুলিশের নাকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গেল রবিবারের গোটা দিনটা। দিল্লি যাওয়া হলো না অনুব্রত। এখন রাজ্য পুলিশ ইডির টানপোড়েনের কথা জানিয়ে সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আবেদন জানাতে চলেছেন আসানসোল জেল কর্তৃপক্ষ। সেখানেই ফয়সালা হবে আদতে কার হাত ধরে দিল্লি পাড়ি দেবেন বীরভূমের ক্যাস্টো। গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে আগেই গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। মাঝে আসানসোলের জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকেরা। পরে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আর্জি জানায় ইডি। সেই শুরু টানাপোড়েন। তারপরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। নানা ঘটনা, ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে আদালতের পোক্ত নির্দেশ এসেছে ইডির হাতে। কিন্তু তারপরেও যেন কাটছে না জটিলতা। দিল্লি যাওয়া আটকাতে গত শনিবার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অনুব্রত, কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত। কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে ইডিকে সবুজ সংকেত দেন বিচারপতি বিবেক চৌধুরী। কিন্তু এর পাশাপাশি জানানো হয় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আগে কলকাতার কেন্দ্রীয় কোনো হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট পাওয়ার পরেই ইডির হাতে তুলে দিতে হবে কেষ্টকে। আদালতের রায়ের পরে শনিবার সন্ধ্যা নাগাদ এ বিষয়ে আসানসোল জেলা চিঠি পাঠায় ইডি। জানতে চাওয়া হয় কখন কলকাতার উদ্দেশ্যে অনুব্রতকে রওনা করাবেন জেল কর্তৃপক্ষ। সেই মতো জেল কর্তৃপক্ষ দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের কাছে রিকোয়েস্টেশন পাঠায়। কিন্তু তার উত্তরে জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে কলকাতার কেন্দ্রীয় হাসপাতালে চেক আপ করিয়ে দিল্লি পৌঁছে দেওয়ার দায়িত্ব রাজ্য পুলিশের নয়। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশে কোথাও উল্লেখ করা নেই যে রাজ্য পুলিশকেই অনুব্রতকে দিল্লি পৌঁছে দিতে হবে। পুলিশের বক্তব্য ইডির আধিকারিকদের জানিয়ে দেন জেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে জানানো হয় জেলের যেহেতু নিজস্ব কোনো বাহিনী নেই, তাই ইডি যেন নিজেই অনুব্রতকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এদিকে জেল কর্তৃপক্ষের সেই চিঠির উত্তরে ইডি পাল্টা জানায় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের নয়। যেভাবে সাইগল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল সেভাবেই রাজ্য পুলিশই অনুব্রতকে দিল্লি পৌঁছে দেবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার যে প্রস্তাব জেল কর্তৃপক্ষ মারফত দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারের তরফে ইডিকে দেওয়া হয়েছিল, সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। ফলে এখন অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে নতুন করে সমস্যা দেখা দিয়েছে। বেকায়দায় পড়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে আইজি কারাকে চিঠি দিয়েছেন আসানসোল জেল কর্তৃপক্ষ। সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন তারা। এদিকে রাজ্য পুলিশের দায়িত্বে অনুব্রতকে দিল্লি পাঠানোর ব্যবস্থার আবেদন জানিয়ে ইডিও সোমবার আসানসোলের আদালতে যাবে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।